পাহাড়পুর সবুজ শ্যামলে ঘেরা এক ছোট্ট নিরিবিলি গ্রাম। এখানে বাস করে এক গরিব কৃষক ভুবন ও তার স্ত্রী রাধা। অভাব আর কষ্ট যেন তাদের প্রতিদিনের সঙ্গী, কিন্তু ভালোবাসা আর সততা দিয়ে তারা জীবনটাকে আগলে রাখে। রাধা, আজ সারাদিন গ্রামের এই মাথা থেকে ওই মাথা ঘুরে বেরিয়েছি। কোথাও কোনো কাজের দেখা নেই, মাঠেও কোনো কাজ নেই। জমির মালিকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে, পকেটে একটা টাকাও নেই রে। ভাবছি ছেলেমেয়েরা থাকলে হয়তো না খেয়েই দিন কাটাতে হতো। হাল ছেড়ো না গো, এই দিন যে চিরকাল থাকবে না। তুমি সৎ মানুষ, কষ্ট করেও কাউকে ঠকাও না। মনে রেখো, খোদা দেরি করেন কিন্তু অবহেলা করেন না। আমাদের দিন একদিন বদলাবে। হ্যাঁ গো, শুনছো? বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। চাল যা ছিল তার সবই শেষ। এই বেলা কি দিয়ে রান্না করব কিছুই বুঝতে পারছি না। তুমি না হয় সুভাষের কাছ থেকে কিছু চাল কর্জ করে নিয়ে এসো। দেখি দেখি, তুমি বাড়িতেই থাকো, আমি দেখি সুভাষের বাড়িতে কিছু চাল কর্জ পাই কিনা। তারপর ভুবন চলে যায় সুভাষের বাড়ির দিকে চাল কর্জ করার জন্য। সুভাষ ভাই, ও সুভাষ ভাই, বাড়িতে আছো নাকি গো সুভাষ ভাই? আছি গো, আছি, ও বাড়িতেই আছি। তা সাত সকালে তোমার কি খবর? কি বুঝে আমার বাড়ির দিকে বলো তো? কাজ কামের অবস্থা খুবই খারাপ, কোথাও কোনো কাজ পাচ্ছি না। বাড়িতে রান্না বান্না করার মতো কিছুই নেই, তাই গিন্নি তোমার কাছেই পাঠালো। আমায় কিছু চাল দাও এবেলা রান্না করার মতো। আর কতদিন এভাবে পথে পথে ঘুরবে বলো তো? তোমাকে দেখে আমার খুব কষ্ট লাগে ভুবনদা। আমি এখন বনে যাই কাঠ কাটতে, বাজারে বেচি, দিন চলছে মোটামুটি। তুমি চাইলে আমার সাথে বনে যেয়ে কাঠ কাটতে পারো। সত্যি বলছো? কিন্তু বন তো অনেক দূরে, আবার শুনেছি বনের ভিতর কি না কি সব আছে। আমার যে খুব ভয় করে। ভয় পেলে কি হবে সুভাষ ভাই? আমাদের মতো গরিবদের কষ্টই তো পুঁজি। তুমি চলো আমার সাথে, দুজন একসাথে বনে যেয়ে কাঠ কেটে আনবো। আচ্ছা, তবে তোমার কথাই রইলো, কাল থেকে বনেই যাব কাঠ কাটতে। দেখি তাও যদি ভাগ্যের কপাল খোলে। ওরে ভাই সুভাষ, কাজটা খুব কঠিন, কিন্তু মনটা শান্ত লাগছে। নিজে কিছু করছি, কিছু আয় হচ্ছে, তাতেই এরকম আনন্দ লাগছে। এরপর ভুবন বন থেকে কাঠ কেটে এনে সেই কাঠ বাজারে বিক্রি করে যে টাকা পায় সে টাকা দিয়ে বাড়ির অন্যান্য প্রয়োজনীয় বাজার সদাই করে বাড়িতে যায়। এই তো দেখেছো, আমাদের কপাল খুলেছে। খোদা আমাদের উপর রহম করেছে। আজ কতদিন পর এত এত বাজার সদাই করে আনলে। আজ দুজনে মন ভরে খাবো। ভুবন কাঠ কাটতে কাটতে হঠাৎ দূরের একটা গাছতলায় এক বৃদ্ধকে। কে আপনি? এই গহীন বনে একা বসে আছেন কেন? আপনি তো কাঠ কাটার মানুষও না। অসুস্থ মনে হচ্ছে, কোথাও ব্যথা পেয়েছেন কি? কি হয়েছে আপনার? কেন বসে আছেন একা একাই গহীন বনের ভেতরে? বাবা, আমি দক্ষিণ গ্রামের লোক। আমার ছেলেরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। নিজের এক টুকরো ভিটে মাটি পর্যন্ত রাখতে দেয়নি। কেউ এক মুঠো ভাতও দেয় না। তাই চলে এসেছি এই নির্জন বনে। আপনি এখানে থাকবেন কিভাবে? বন তো বাঘ ভালুকের জায়গা। আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে আমার বাবার জায়গায় রাখবো। অভাব আছে, তবু ভালোবাসা দিতে পারবো। এক মুঠো চাল ডালে যদি একটা মানুষ আশ্রয় পায়, তাতেই জীবন সার্থক। হঠাৎ ঝলক আলোয় ভরে যায় চারিদিক। বৃদ্ধ রূপ নেয় এক রাজা রূপে। ভুবন, আমি এই বনের রক্ষক। আমি মানুষের হৃদয় পরীক্ষা করি।
অনেকেই আসে, কিন্তু খুব কম লোকই ভালোবাসা দিয়ে উত্তর দেয়। তুমি আমার এই বনের একজন প্রকৃত বন্ধু, তাই আমি তোমাকে দিচ্ছি এক জাদুর বালতি। এই বালতিতে তুমি যা চাইবে তাই পাবে। তবে মনে রেখো, লোভ, হিংসা আর অসততা এই বালতির শত্রু। এদেরকে আশ্রয় দিলে বালতিও তার জাদু হারিয়ে ফেলবে। মহারাজ, আমি আপনার কৃপা কখনোই ভুলব না। আমি একজন সৎ কাঠুরে ছিলাম, তাই থাকব। আমি এই বালতিকে আশীর্বাদ হিসেবেই দেখব, সম্পদ হিসেবে নয়। এই বালতিটা রাজা আমায় দিয়েছেন, বলেছে চাওয়ার মতো মন হলে এটাতে যা চাইব তাই দেবে। তবে লোভ করা যাবে না, লোভ করলেই বালতিটা তার শক্তি হারিয়ে ফেলবে। এটা কি কোনো খেলা গো? এতদিন অভাবের মধ্যে থাকছি, আজ হঠাৎ এমন অলৌকিক কিছু? বিশ্বাস করতে মন চায় না। এই যদি বালতি আমাদের কথা মতো কাজ করে, তাহলে প্রতিদিনই বালতি থেকে আমরা এক বালতি করে দুধ নেব, আর সেই দুধ আমরা বাজারে বিক্রি করে আমাদের সংসার চালাবো। বিশ্বাস না হলেও একবার দেখা যাক। হাজার হলেও বন রাজার কথা তো আর মিথ্যা হতে পারে না। হে জাদুর বালতি, দয়া করে এক কলসি দুধ দাও, যেন আমরা বিক্রি করে রুজি চালাতে পারি। হে খোদা, সত্যিই দুধ! আমাদের কপাল বুঝি ফিরল গো, আমাদের কপাল বুঝি ফিরল। আর তোমাকে কষ্ট করে বনে গিয়ে কাঠ কাটতে হবে না, আর তোমাকে মানুষের দ্বারে দ্বারে ঘুরে কাজ চাইতে হবে না। এখন আমরা প্রতিদিনই বালতি থেকে দুধ নেব, সেই দুধ বাজারে বিক্রি করব। এরপর ভুবন সেই জাদুর বালতি থেকে প্রতিদিন এক বালতি করে দুধ নিয়ে বাজারে যায় এবং দুধ বিক্রির টাকা দিয়ে তারা সংসার তাদের চালাতে থাকে। কিন্তু ভুবনের সেই দুধ বিক্রি দেখে সন্দেহ হয় পাশের এক হিংসুক কৃষকের। ভুবন, এই ভুবন, আমি জানি তুই কিছু একটা লুকাস। হঠাৎ এমন দুধ, সত্যি করে বল তো, কোথা থেকে এই দুধ চুরি করে আনিস? সত্যি করে বল আমাকে, তাছাড়া জমিদার মশাইকে আমি সব কিছু বলে দেব। ও তেমন কিছু না, আপনি যা ভাবছেন তার কিছুই আমি করি না। এরপর ভুবন সরল মনে সব কিছু বলে দেয় জগাইকে। পরের দিন সকালে জগাই ভুবনের কথা মতো চলে যায় সেই রহস্য ঘেরা বনের দিকে। বনের ভেতরে ঢোকার কিছু দূর পর জগাই দেখতে পায় এক বৃদ্ধ মানুষ গাছের নিচে বসে আছে। বৃদ্ধকে দেখে জগাই সেই বৃদ্ধর নিকট এগিয়ে যায়। তুই তো বন দেবতা, আমাকে তোর সেই জাদুর বালতিটা দিতেই হবে। আমি ধনী হতে চাই, ধনী, পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমাকে বালতিটা দিয়ে দে। আমি গরিব নই, আমি রাজা হতে চাই, রাজা, রাজা। সব চাই, এক্ষুনি চাই। লোভ আর অহংকার হৃদয়ের অন্ধকার। তুই যে পথ বেছে নিয়েছিস তা ধ্বংসের পথ। আমার বনে কোনো লোভী আর অহংকারীর আশ্রয় নেই। এর শাস্তি তোকে পেতেই হবে, পেতেই হবে। এই জঙ্গল আমার রাজত্ব, যেখানে সত্য, ভালোবাসা আর ত্যাগকে আমি পুরস্কৃত করি, আর লোভীদের দেই শাস্তি। এই বনে লোভীদের কোনো স্থান নেই, কোনো স্থান নেই। তুমি কি সব দুধ পিলিয়ে দেবে গো? কিছু তো নিজের জন্য রাখো। যেখানে মানুষের মুখে হাসি ফোটে, সেখানেই আমার ধন। এই বালতির আসল জাদু লুকিয়ে আছে ভালোবাসায়, সৎ পথে চলায়। এভাবেই পাহাড়পুরের গরিব কৃষক ভুবন জাদুর বালতির মালিক হয়েও কখনো অহংকারী হয়নি। সে জানে সত্য এবং ভালোবাসাই জীবনের আসল জাদু, আর সেই জাদু যারা লোভে হারিয়ে ফেলে তারা শুধু ধ্বংসের দিকেই এগিয়ে যায়। আরও মজার মজার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।